ধরুন আপনি বাসের মধ্যে আছেন, তখন আপনি কি বলবেন? আই এম ইন দ্য বাস অর আই এম অন দ্য বাস। তো বাস অথবা অন্য যে কোনো যানবাহনের ক্ষেত্রে যখন আমরা অবস্থান করি তখন আমাদের ইন বলা উচিত নাকি অন বলা উচিত, এটা নিয়ে আমরা সবাই অনেক বেশি কনফিউশনে থাকি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই সমস্যার সমাধান করব। আমরা অনেক ধরনের যানবাহনের ভেতর প্রবেশ করি, সেটা বাস হতে পারে, ট্রেন হতে পারে, কার হতে পারে, অথবা এরোপ্লেন হতে পারে, রাইট? অর রিস্কাও হতে পারে। সো আমরা এরকম বিভিন্ন যানবাহনের মধ্যে অবস্থান করি। মনে রাখবেন, এই অবস্থান করার সময় কখনো কখনো প্রিপোজিশন অন হয়, আবার কখনো কখনো প্রিপোজিশন ইন হয়। এখন প্রশ্ন হলো, কিভাবে আমি খুব সহজে বুঝবো কখন অন ইউজ করব আর কখন ইন ইউজ করব। সো লেটস গেট স্টার্টেড। আপনি যে যানবাহনের মধ্যে অবস্থান করবেন সেই যানবাহনের মধ্যে যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে যেখানে আপনি হাঁটাহাঁটি করতে পারবেন, দাঁড়াতে পারবেন, শর্ত কি, যদি আপনি হাঁটাহাঁটি করতে পারেন, দাঁড়াতে পারেন, তখন আপনি ইউজ করবেন অন। আপনি হয়তো ভাবছেন যে অন কিভাবে হবে? অন মানে তো উপরে, আমি যদি বাসের উপরে, ছাদের উপরে থাকি তখন তো অন হবে। ঠিক আছে আপনার কথা, বাট এটাই কিন্তু সঠিক নিয়ম যে যানবাহনের মধ্যে আপনি অবস্থান করবেন, আপনি যদি সেটায় দাঁড়াতে পারেন এবং হাঁটাহাঁটি করতে পারেন তখন আপনি প্রিপোজিশন অন ব্যবহার করবেন। সো ভেবে দেখুন তো, বাসের মধ্যে কি হবে? আই এম ইন দ্য বাস অর আই এম অন দ্য বাস। অবশ্যই আই এম অন দ্য বাস হবে, কারণ আমরা বাসের মধ্যে দাঁড়াতেও পারি, হাঁটাহাঁটিও করতে পারি। সো আপনার বন্ধু যদি জিজ্ঞেস করে আপনি বলবেন আই এম অন দ্য বাস, নেভার ইউজ আই এম ইন দ্য বাস। এরপর আসেন ট্রেনের মধ্যে। ট্রেনের মধ্যে দাঁড়ানো যায়, হাঁটাহাঁটিও করা যায়, দৌড়াদৌড়িও করা যায়, তখন আপনি কি বলবেন? আই এম অন দ্য ট্রেন অর আই এম ইন দ্য ট্রেন? অবভিয়াসলি আই এম অন দ্য ট্রেন। আমরা যখন এরোপ্লেনে উঠি তখনও আমরা হাঁটাহাঁটি করতে পারি, দাঁড়াতেও পারি, তখনও আমরা ইউজ করব আই এম অন দ্য এরোপ্লেন। নেভার ইউজ আই এম ইন দ্য এরোপ্লেন। আমরা অলওয়েজ বলবো আই এম অন দ্য এরোপ্লেন। এবং ধরেন আপনি বরিশাল যাচ্ছেন লঞ্চে করে, তখন আপনি কি বলবেন? আই এম অন দ্য লঞ্চ অর আই এম ইন দ্য লঞ্চ? অবশ্যই আই এম অন দ্য লঞ্চ, কারণ লঞ্চের মধ্যে আমরা হাঁটাহাঁটি করতে পারি, দাঁড়াতেও পারি। তো এই যে যানবাহনগুলো আছে, বাস, ট্রেন, এরোপ্লেন, লঞ্চ, এগুলোর মধ্যে কিন্তু আমরা দাঁড়াতেও পারি, হাঁটাহাঁটিও করতে পারি। তো এখন থেকে যখন আমরা এই যানবাহনগুলোতে অবস্থান করব তখন আমরা প্রিপোজিশন অন ইউজ করব। অন দ্য আদার হ্যান্ড, আপনি যে যানবাহনের মধ্যে আছেন সেটার মধ্যে যদি দাঁড়ানোও না যায়, হাঁটাহাঁটিও করা না যায়, আপনাকে শুধু বসেই থাকতে হবে, সেই ক্ষেত্রে আপনি বলবেন ইন। যেমন ধরেন আপনি প্রাইভেট কারের মধ্যে আছেন, সেখানে কিন্তু আপনি দাঁড়াতেও পারেন না, হাঁটাহাঁটিও করতে পারেন না, শুধু আপনাকে বসেই থাকতে হয়, তখন কিন্তু আপনি ব্যবহার করবেন প্রিপোজিশন ইন। যেমন আই এম ইন দ্য কার, আই এম ইন দ্য কার। ধরুন আপনি রিক্সার মধ্যে আছেন, রিক্সার মধ্যে কি আপনি দাঁড়ায় থাকেন? নেভার, আপনাকে শুধু বসেই থাকতে হয়, তখন কিন্তু আপনি বলবেন আই এম ইন দ্য রিক্সা, আই এম ইন দ্য রিক্সা। সো এরকম যেমন ধরুন প্রাইভেট কার, রিক্সা, সিএনজি, এরকম যে যানবাহনগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু আমরা দাঁড়াতেও পারি না, হাঁটাহাঁটিও করতে পারি না, আমাদেরকে শুধু বসেই থাকতে হয়। এই ধরনের যানবাহনগুলোর ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করব। সো আমি যদি লাস্টবারের মতো একবার বুঝাই, আমরা যে যানবাহনগুলোর মধ্যে অবস্থান করি সেখানে যদি আমরা হাঁটাহাঁটি করতে পারি এবং দাঁড়াতে পারি তখন আমরা ব্যবহার করব প্রিপোজিশন অন। আর যে যানবাহনগুলোর মধ্যে আমরা দাঁড়াতেও পারি না, হাঁটতেও পারি না, শুধু আমাদেরকে বসেই থাকতে হয়, সেই যানবাহনগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব প্রিপোজিশন ইন। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।